রঘুর কাছে সব সত্যি জানতে পেরেই মৈনাককে নিজের হাতে শাস্তি দিল গোরা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে এলা সবার সামনে বলে, আচ্ছা, না হলে যে রঘুকে পুলিশ এমন করে খুঁজছে, সেই রঘুর খবর এই মৈনাক স্যার কোথা থেকে জানলো? যদি তাদের সঙ্গে যোগাযোগ না থাকতো, তাহলে তো আর মৈনাক স্যারের জানার কথা নয় যে রঘু এই সময় কোথায় আছে। মৈনাক স্যার রঘুর সঙ্গে কেন দেখা করতে গিয়েছিল? কেন? আমি বলছি, আমি বিয়ের দিন কোনো রকম কিছু খাইনি। শুধুমাত্র গুনগুনকে দিয়ে আমাকে ওই শরবত খাওয়ানো হয়েছে। আমাকে অজ্ঞান করে কিডন্যাপ করা হয়েছে। তখনই মেঘনা বলে, তুমি না সব সময় মৈনাকের পিছনে লেগে আছো। সেই জন্য মৈনাককে খারাপ করার জন্যই তুমি আমাদের সামনে এই সব কিছু বলছো। মৈনাক না কোনো ক্রিমিনাল নয় যে তোমাকে কিডন্যাপ করাবে। তখন মৈনাক পুরোপুরি ভাবে ফেঁসে যায়। মনে মনে খুব খুব ভয় পেতে থাকে। ওইদিকে গোরা গোরা চিন্তা করতে থাকে। তখনই ছোটকা বলে, না না এলা, তুমি ভুল ভাবছো মনে হয়। কারণ মৈনাক তো ছোটবেলা থেকে এই বাড়িতেই বড় হয়েছে। তাই মৈনাক তো কখনো কিছু করতে পারে না। তখনই গোরার বাবা বলে, হ্যাঁ তাই তো, মৈনাক ছোটবেলা থেকে এখানেই রয়েছে। আমাদের ব্যবসার সবকিছু দায়িত্ব আমরা মৈনাকের উপর দিয়েছি। আর তাছাড়া গোরাকেও নিজের ভাইয়ের মতো দেখে। মৈনাক এরকম করবে কি জানি, এরকম তো ভাবতেও পাচ্ছি না। তখনই তখনই মৈনাক দাঁড়িয়ে থাকে। তারপরে এলা বলে, এই বিশ্বাসের সুযোগটা নিয়েই তো এই কাজগুলো করেছে। তখন ঐশী বলে, দিদি তুই কি রে, যে মানুষটা এই বাড়ির জন্য এত কিছু করে, তুই কিনা তাকে দোষারোপ করছিস? ওইদিকে কৃষ ছোটকাকে বলে, ছোটকা, আমরা জানি মৈনাকদা ভালো, কিন্তু বৌদিও তো ভুল কথা বলতে পারে না, তাই না? তখনই দেখা যাবে দাদু দাদু এলাকে বলে, ঠিক আছে, মৈনাককে আমরা চিনি। মৈনাক মৈনাক খারাপ মানুষ নয়, কিন্তু এলা দিদি ভাই তো কখনো ভুল কথা বলতে পারে না। ওর কথায় আজ পর্যন্ত কোনো ভুল কোনো কিছু আমরা জানতে পারিনি, কোনো মিথ্যে প্রমাণ হয়নি। তাহলে তাহলে এই কথাটাকেও তো ফেলে দিতে পারছি না। তখনই মৈনাক মনে মনে বলে, না, এত তাড়াতাড়ি আমি কিছুতেই ধরা পড়বো না। কিছুতেই আমি এইভাবে এলা বসের কাছে হেরে যেতে পারি না। আমাকে যে করে হোক এখান থেকে বাঁচতে হবে। যে করে হোক একটা প্ল্যান করতে হবে। তখনই দেখা যাবে এলা দাদুকে বলে, দাদু ভাই, আমি মিথ্যে কথা বলছি না। এই মৈনাক স্যারই এই সবকিছুর পিছনে আছে। মিস্টার সেনকে মারতে চেয়েছিল এই রঘুকে দিয়ে। আমি আপনাকে বলছি। তখনই গোরা বলে, না এলা, আমি একদম বিশ্বাস করি না। মৈনাক শুধুমাত্র আমার বন্ধু নয়, মৈনাক আমার ভাই। তখন এলা বলে, আপনি ওনাকে বিশ্বাস করছেন আর আপনি আমার কথাগুলো বিশ্বাস করছেন না? আমি সত্যি কথা বলছি। এখানে কোনো প্রমাণ মিথ্যে নয়। কোনো প্রমাণ এখানে মিথ্যে আপনি প্রমাণ করতে পারবেন না। তখন গোরা বলে, দেখুন, আপনি বললেই না আমার বন্ধুকে আমি কিছুতে অবিশ্বাস করতে পারি না। তখন তখন এলা বলে, হ্যাঁ, আপনি আপনার বন্ধুকে বিশ্বাস করতেই পারেন, সেই জন্য যে আমার কথাগুলো মিথ্যে সেটাও তো হতে পারে না। মিস্টার সেন, আপনি একবার ভাবুন, আপনার বন্ধু কি না করেছে। সে যে পিছন থেকে ছুরি মারছে না, সেটাই বা আপনারা কি করে বুঝতে পারবেন? বলুন, কি করে বুঝতে পারবেন? তখনই দেখা যাবে গোরার বাবা মৈনাককে বলে, মৈনাক, তুমি কিছু বলো। তুমি কেন কিছু বলছো না? নিজের ব্যাপারে ডিফেন্ড করো। তুমি কিছু বলো, এলা কি বলছে তুমি বলো। এগুলো কি সত্যি না মিথ্যে? তখনই তখনই ঐশী বলে, হ্যাঁ মৈনাক স্যার, বলুন। তখনই দাদু দাদুও গিয়ে মৈনাককে বলে, মৈনাক, বলো, এগুলো কি সত্যি না মিথ্যে? তখন গোরা বলে, মৈনাক, তুই কেন কিছু বলছিস না? বল, বল, তুই কি বলবি, বল তুই। কিন্তু মৈনাক কিছুই বলে না, চুপ করে থাকে। তখনই মেঘনা বলে, মৈনাক, বলো, তুমি নিজের ব্যাপারে কিছু বলো, না হলে তো সবাই তোমাকে অবিশ্বাস করবে। তখনই সংযুক্তা মনে মনে বলে, আমি জানি না এই ছেলেটা এত বছর ধরে সবাইকে ঘোল খাওয়াচ্ছে, আর এই ছেলেটা সবার শত্রুই হবে। কখনো এই ছেলে ভালো হতে পারে না। তখনই গোরার মা বলে, না না, মৈনাক কখনো কখনো এরকম কোনো কাজ করতে পারে না, কিছুতেই না। মৈনাক, বলো, তুমি কি বলতে চাও? তোমার ব্যাপারে তুমি বলো না। আমরা তো জানি ছোটবেলা থেকে তুমি তুমি আমাদের সব সময় ভালোই করেছো। কখনো কোনো রকম কোনো ক্ষতি তোমার দ্বারা পাইনি। তখন মৈনাক মৈনাক কিচ্ছু বলে না, চুপ করে থাকে। সবাই মৈনাককে বলার জন্য বলার জন্য বলতে থাকে। তখন এলা বলে, হ্যাঁ, উনি আর কি বলবে? আসলে একটা মিথ্যে নাটক সাজাচ্ছে, তাই না? নিজেকে তো বাঁচাতে হবে। মিস্টার সেন, আপনি বরং এই মৈনাক স্যারকে আর রঘুকে পুলিশের হাতে তুলে দিন, সেটাই ভালো হবে। তখনই সেখানে পুলিশ এসে হাজির হয় আর বলে, আসতে পারি? তখন তো এলা পুলিশ দেখে চমকে যায়, মনে মনে বলে, পুলিশকে খবর দিল, আমি তো খবর দেইনি। তখন রঘু পুলিশ দেখে ভয় পেয়ে যায়। তারপরে পুলিশ অফিসার এসেই গোরা দাদুর সামনে দাঁড়ায়। তখন দাদু বলে, আপনি এখানে? তখন অফিসার বলে, হ্যাঁ, মৈনাক স্যার মৈনাক স্যারই তো আমাদের খবর দিয়েছে। আসলে মৈনাক স্যারের কাছে না আমরা কৃতজ্ঞ। এতদিন ধরে রঘুকে আমরা খোঁজার চেষ্টা করছিলাম। রঘুকে খোঁজার জন্য উনি আমাদের হেল্প করছিল। তাই আজকে আজকে আমরা পৌঁছানোর আগেই উনি রঘুকে ধরে ফেলেছে।
তখন এলা বলে, মিথ্যে কথা বলছেন আপনি, একদম এটা হতে পারে না, হতে পারেই না। তখন অফিসার বলে, হ্যাঁ ম্যাডাম, আপনি বিশ্বাস করুন বা না করুন, রঘুকে ধরার জন্য আমরা ফোর্স নিয়ে যাওয়ার আগে আগেই মৈনাক স্যার ধরে ফেলেছে রঘুকে। তাই মৈনাকের কাছে আমরা আমরা কৃতজ্ঞ। তাই তো আমি কৃতজ্ঞতা জানাতে এখানে এসেছি আর রঘুকে ধরে নিয়ে যেতে এসেছি। তখনই মৈনাক একটা ভরসা পেয়ে নিজের ডিফেন্ড করতে থাকে আর বলে, দেখেছো, এবার এবার আমাকে সবাই অবিশ্বাস করবে? বলো, আমি কি ভুল কাজ করেছি? আসলে এই বাড়ির মানুষগুলোকে আমি যতই আপন ভাবি না কেন, এই বাড়ির মানুষগুলো আমার উপর কতটা যে ভরসা করে, কতটা যে আমাকে বিশ্বাস করে, সেটা তো দেখেই ফেললাম। সবাই আমার ব্যাপারে কি না কি ভাবলো। বাইরের একটা মেয়ে এলা, যে কিনা আমার ব্যাপারে এই কথাগুলো বললো, আর সবাই সবাই সেটা বিশ্বাস করে নিল। আর গোরা, তুইও তুইও আমাকে অবিশ্বাস করলি। তখন গোরা খুব কষ্ট পায়। তখন মৈনাক বলে, আসলে আমি ভাবতেই পারছি না গোরা, যে তুই তুই আমাকে এইভাবে এইভাবে অবিশ্বাস করতে পারিস। তোকে তো আমি শুধু বন্ধু নয়, তোকে আমি নিজের ভাই ভাই ভেবে এসেছি সব সময়। তোর জন্য আমি কি না করেছি বলতো? তোদের জন্য আমি সব সময় সবকিছু করেছি। এই এলা আমাকে আমাকে আসলে তোদের জীবন থেকে সরিয়ে দিতে চায়, সেটা তো আমি জানি কেন। তখনই তখনই এলা বলে, আপনি কি বলছেন বলুন তো, আপনি নাটক করবেন না। তখন গোরা বলে, মিসেস বোস, আপনি চুপ করুন। তখন গোরা মৈনাককে বলে, তাহলে তুই এতক্ষণ কিচ্ছু বললি না কেন? তুই যে আমার ভাই, তোকে যে আমি বিশ্বাস করি, তুই জানিস না? তখন মৈনাক বলে, কই গোরা, তুই তো আমাকে বিশ্বাস করিসনি। তখনই এলা বলে, এসব কিছু হলো নাটক, এই হলো মিথ্যে নাটক। আমি জানি তো, অফিসারকে উনি নিজে ফোন করেছিলেন নিজে বাঁচার জন্য। কি অফিসার, দেখুন তো আপনাকে কখন ফোন করেছিল, টাইমটা বলুন। তখনই তখনই অফিসার ঘাবড়ে যায়। তখন গোরা বলে, হয়েছে মিস এলা বোস, অনেক হয়েছে। আপনি না এবার চুপ করুন, আপনার নাটকটা বন্ধ করুন। আপনার এই নাটক আমরা সবাই ধরে ফেলেছি। তখন মৈনাক বলে, থাক না গোরা, আমি জানি তো এলা আমাকে সহ্য করতে পারছে না। এলা তোর আর তোর মা এলার মাঝখান থেকে আমাকে সরিয়ে দিতে চাইছে, সেটা তো আমি বুঝতে পারছি। তখন তখন এলা এই কথা শুনে ঘাবড়ে যায়। তখন মৈনাক বলে, কেন যে এলা আমার সঙ্গে এমন করছে সেটাই আমি বুঝতে পারছি না। এলার এমন কি ক্ষতি আমি করেছি যে এলা আমাকে সবার কাছে খারাপ বানানোর জন্য উঠে পড়ে লেগেছে? তখনই গোরা বলে, না মৈনাক, তোকে আমি কোনোদিনও অবিশ্বাস করি না। তখনই গোরা এলাকে এসে বলে, আপনি আপনি আজকে যেটা করলেন না, সেই জন্য আপনাকে আমি কোনোদিন ক্ষমা করব না। আপনি আপনি মৈনাককে আমাদের কাছে খারাপ বানাতে চেয়েছেন নিজের দোষটা ঢাকার জন্য। তখনই এলা বলে, মানে আমি আবার কি করেছি যে আমার দোষ ঢাকার জন্য আমি আমি এরকম করব? তখন গোরা বলে, কেন, আপনি জানেন না? আপনি জানেন না আপনি কি করেছেন? তখন এলা বলে, না আমি জানি না। আসলে আমি না বুঝতেও পারছি না এখানে কি গেম চলছে। আপনি বুঝতে পারছেন না মিস্টার সেন? তখনই গোরা বলে, আমি ঠিক বুঝতে পারছি। এখানে মৈনাকের মৈনাকের ইমেজটা আমাদের কাছে নষ্ট করতে চাইছেন। মৈনাককে আমাদের মাঝখান থেকে আপনি সরাতে চাইছেন, তাই তো? মৈনাক হলো আমার বন্ধু, সেই ছোটবেলাকার বন্ধু, শুধুমাত্র বন্ধু নয়, ও আমার ভাই, ও আমার সবকিছু। ওকে আমি কোনোদিনও অবিশ্বাস করতে পারি না। তারপরে মৈনাক সবার সামনে দাঁড়িয়ে বলে, ঘোড়া, থাক না, তোদের মধ্যে ঝামেলা হোক এটা আমি চাই না। তখনই অফিসার বলে, আচ্ছা, আমরা রঘুকে এখন নিয়ে যাই এখান থেকে, তাই তো? তখন নিয়ে যেতে লাগলেই এলা বলে, দাঁড়ান আপনারা। তখন রঘুকে এলা বলে, রঘু, তুমি বলো, বলো তোমাকে কে টাকা দিয়ে এসব কিছু করিয়েছিল? বলো, তোমাকে কিন্তু বলতেই হবে, সত্যিটা বলো, না হলে তোমার সাজা হয়ে যাবে। তোমার তোমার মা অসুস্থ, তাই তো? তোমার বোন স্কুল টিচার। এখন যদি তোমার সাজা হয়ে যায়, তাহলে ওদেরকে কে দেখবে? তুমি একবারও ভেবে দেখেছো? তোমাকে কিন্তু সত্যি কথা বলতেই হবে রঘু। বলো, বলো কে তোমাকে এই কাজগুলো করতে বলেছিল, আমাকে কে কিডন্যাপ করিয়েছিল, আর মিস্টার সেনকে কে মারতে বলেছিল? বলো, তুমি যদি এখন সত্যিটা বলো, তাহলে তোমার সাজা একটু হলেও আমি কম করার ব্যবস্থা করব। বলো, বলো, কিন্তু তুমি কিন্তু এখন ফেঁসে যাচ্ছ, তোমাকে কিন্তু ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। তখনই মৈনাক মনে মনে বলে, এই এলা তো থামার নামই নিচ্ছে না। তখন রঘুকে বারবার করে এলা বলতে থাকে, বলো, বলো রঘু, বলো। ঠিক তখনই মৈনাক নিজে বাঁচার জন্যই রঘুর দিকে তাকিয়ে বলে, রঘু, বলো, বলো, তোমাকে বিকাশ ব্যানার্জি পাঠিয়েছে, তাই তো? তখন এলা বলে, মৈনাক স্যার, আপনি চুপ করুন, আপনি একদম ওর মুখে কথা বসাবেন না। তখন রঘুকে বলে, রঘু, বলো, বলো, তুমি একমাত্র সাক্ষী, কে তোমাকে এই সবকিছু করতে বলেছিল? তখন রঘু সবার সামনে দাঁড়িয়ে সবার সামনে দাঁড়িয়ে মৈনাকের দিকে আঙুল তোলে, মৈনাকের দিকে তাকিয়ে মৈনাকের দিকে আঙুল তুলে বলে, মৈনাক স্যার। তখন তো তখন তো সবাই সবাই চমকে যায়। আর তখনই গোরা বলে ওঠে, মৈনাক। তখনই এলা মনে মনে হাসে। তারপরেই তারপরেই রঘু সবটা খুলে বলে আর বলে, এই মৈনাক স্যার আমাকে অনেক টাকা দিয়েছিল, আর অনেক টাকা দিয়ে আমাকে বলেছিল যে এই ম্যাডামকে কিডন্যাপ করতে, আর এই গোরা সেনকে মেরে ফেলতে। আমি টাকার জন্য, আমার মার চিকিৎসা করার জন্য, টাকার জন্য আমি এই কাজগুলো করেছিলাম। আমাকে আপনারা ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। তখনই গোরা এসে বলে, চুপ করো, একদম মিথ্যে কথা বলবে না।
তখন তো সবাই সবাই তাকিয়ে থাকে ছেলেটার দিকে। তখন রঘুর কথা শুনে এলা বলে, কি মিস্টার সেন, এখনো আপনার বিশ্বাস হচ্ছে না তাই না, যে আপনার বন্ধু হয়ে এত বছর ধরে আপনার পিঠে ছুরি মেরেছে? আপনার আপনার ওনার কথা বিশ্বাস হচ্ছে না, আমার কথা বিশ্বাস হচ্ছে না, শুধুমাত্র আপনার মৈনাক স্যারের কথা বিশ্বাস হচ্ছে, তাই তো? তখন রঘু বলে, আপনাদের কাছে হাত জোর করে বলছি, আমি কিছু করতে চাইনি। এই মৈনাক স্যারই আমাকে টাকা দিয়েছিল। তখনই গোরা ঠাসিয়ে গিয়ে রঘুকে একটা চড় মারে আর বলে, একদম মিথ্যা কথা বলবি না, আমার বন্ধুর নামে একদম মিথ্যে কথা বলবি না। তোর এত বড় সাহস, তোকে কে বলতে বলেছে এইসব কথাগুলো? ওই বিকাশ ব্যানার্জি নাকি এলা বোস? মৈনাকের নাম কে বলতে বলেছিল? তখন তো এলা চমকে যায় আর বলে, কি বলছেন মিস্টার সেন আপনি? আপনার মাথা ঠিক আছে? আমি আমি বলবো? আপনার এরকমই মনে হয়? তখনই গোরা বলে, হ্যাঁ, আপনি সব কিছু করতে পারেন মিসেস বোস। আপনার আপনার দেখছি তো, আপনি ময়নাকে খারাপ করার জন্য, আমাদের কাছ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য সবকিছু করছেন। এই সংসারটা ভাঙার জন্য আপনি উঠে পড়ে লেগেছেন। তখনই মীরা বলে, জিজু, আমি মানছি মৈনাক স্যার ভালো, মৈনাক স্যারকে আপনি খুব বিশ্বাস করেন, কিন্তু আমাদের দিদিও না খাঁটি সোনা। সে কখনো কারো ক্ষতি করতে পারে না, আর কারো ব্যাপারে মিথ্যা কথাও বলতে পারে না। তখনই তখনই এলা বলে, আপনি বিশ্বাস করছেন না তো? ঠিক আছে, আপনারা আপনারা ঠিক বিশ্বাস করবেন। আমি না আরো ঠিক প্রমাণ জোগাড় করব। এই যে এই মানুষটা আপনাদের মধ্যে থেকেই আপনাদের পিঠ পিছে ক্ষতি করছে। আপনাদের আপনাদেরকে সর্বশান্ত করার চেষ্টা করছে। এই যে আপনারা বলছেন না যে ও এতদিন ধরে কিছু করেনি, হয়তোবা সবকিছু নিজের করে নেওয়ার জন্যই এই সবকিছু করেছে। নাটক করছে, নাটক। তখনই তখনই দেখা যাবে গোরা বলে, মিস বোস, আপনি চুপ করুন, একদম চুপ করুন। তখন ক্রিস বলে, দাদা, বৌদির সঙ্গে এরকম ব্যবহার করিস না। বৌদি যেটা বলছে একটু শুনে দেখ না। তখন গোরা কিরিশকে বলে, তুই একদম চুপ কর। তুই যা জানিস না সেটা নিয়ে একদম কথা বলবি না। এই এলা বোসকে তুই কতদিন ধরে চিনিস? আর আমরা মৈনাককে সে ছোটবেলা থেকে দেখে আসছি। তখনই তখনই মৈনাক এলার কাছে আসে আর এসে বলে, কি এলা বোস, পারলে তো, পারলে আমার আমার ইমেজটা খারাপ করতে? পারবে না, কিছুতেই পারবে না। বুঝতে পেরেছো? তোমাকে চ্যালেঞ্জ করলাম, তুমি আমার কিচ্ছু করতে পারবে না। তখনই এলা বলে, আপনি না এলাকে চিনেন না। এলাকে চ্যালেঞ্জ করে আপনি বড় ভুল করে ফেললেন। আমি আমি শুধুমাত্র একটুখানি প্রমাণ জোগাড় করব না, দরকার হলে পুরো পৃথিবী সমান প্রমাণ জোগাড় করব আপনার মুখোশটা খুলে দেওয়ার জন্য। আপনি আমাকে চ্যালেঞ্জ করে জীবনের সব থেকে বড় ভুলটা করেছেন। কয়েকদিনের মধ্যে আপনার মুখোশটা আমি সবার সামনে খুলে দেব মৈনাক স্যার। তখনই ঐশী বলে ওঠে, কিরে দিদি, তুই মৈনাক স্যারের সঙ্গে আলাদা করে কি কথা বলছিস বলতো? সবার সঙ্গে তোর কিসের এত আলাদা করে কথা? তখন গোরা বলে, এই এলা বোসের সঙ্গে তো আমি আলাদা করে কথা বলবো। এই বলে এলাকে সেখান থেকে নিয়ে চলে যায় গোরা। তখনই মৈনাক বলে, নিজের ছোটবেলার বন্ধু, ভাই, ওর বিরুদ্ধে কথা আঙুল তুলেছে এলা। এবার এলার যে কি হবে দেখা যাবে। ঠিক তখনই গোরা রুমের মধ্যে নিয়ে এলাকে বলে, আপনি মৈনাকের ব্যাপারে কতটুকু জানেন, কতটুকু চিনেন? আপনি মৈনাকের ব্যাপারে এসব কথা কেন বললেন? তখন এলা বলে, আমি আপনাকে বলছি এই সব কিছু ওনার নাটক। তখনই গোরা বলে, না, নাটক না, কারণ মৈনাকের ছোটবেলায় বাবা মারা গেছে, তাই ওর বাবার স্বপ্নগুলো ও সব সময় পূরণ করার চেষ্টা করেছে ছোটবেলা থেকে। আমাদের আমাদের পরিবারের সঙ্গে আছে, আমাদের বিজনেসের সঙ্গে আছে, সব সময় আমাদেরকে সাপোর্ট করছে। ও আমার বন্ধুর থেকেও বেশি আমার ভাই। আমি যখন আমি যখন বিদেশে ছিলাম তখনও এই বাড়ির বড় ছেলে দায়িত্ব ও পালন করেছে। আপনি কতটুকু জানেন ওর ব্যাপারে? আপনি যে হুট করে বলে ফেললেন। তখন এলা বলে, আপনিও জানেন না যে উনি কি কি করতে পারে। এই সব কিছু ওনার নাটক ছিল। এই সব কিছু নিজে একা গ্রাস করার জন্য নাটক করেছে। ওনার উপরে এটা মুখ নয়, মুখোশ। যাদের মুখে বেশি মধু না, তাদের অন্তরে বেশি বিষ থাকে মিস্টার সেন। তখনই গোরা বলে, আমি আমার থেকেও বেশি মৈনাককে বিশ্বাস করি। আপনি আপনি পারবেন না মৈনাককে আমার কাছে খারাপ করতে। তখন এলা বলে, আমিও আপনাকে বলছি, এক সপ্তাহের মধ্যে আমি আমি নিজেকে প্রমাণ করব। আমি যে কোনো রকম কোনো ভুল কথা বলছি না সেটা প্রমাণ করে দেব। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাও। ধন্যবাদ।